ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা নাবিয়িনা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিল্লাহ ওয়া সালামুন আলা জামিল আমবিয়া ওয়াল মুরসালিন Assalamun ala ahli rasulillahi sallallahu alaihi wasallam. Assalamun ala khulafair rasyidin wa ashabi rasulillahi sallallahu alaihi wasallam. Assalamun ala jamil aimma wa syuhada wal awliya wal mujahidin. বিশেষভাবে বাবাজান কেবলার প্রতি সালাম এবং তাজিম জানিয়ে শুরু করছি। প্রিয় ইমানি সাথীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদর শরীফ, লাইলাতুল কদর মোবারক। হকের প্রকাশ, সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র মানবমণ্ডলীর জন্য হকের উৎস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ, ইসলামের প্রকাশ, কোরআনুল কারীমের প্রকাশ, দুনিয়াতে হিদায়াতের প্রকাশ, সব কুফর জুলুম থেকে, মুলুকিয়ত থেকে মুক্তির সূচনা। তাই সংক্ষেপে কদর হকের ধারার সূচনা এবং বাতিল থেকে আত্মজীবন জগতের মুক্তির সূচনা। আর এ যুগে কদর মানে আবার আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে দ্বীন হকের পুনরুজ্জীবন, আর্থিক এবং রাষ্ট্রীয় বিশ্বগত সর্বদিক থেকে মানব জীবনের পুনরুজ্জীবন, সবকিছুর সূচনা। ঈদে আজমের বাহ্যিক প্রকাশ, ঈদে আজমের অফিসিয়াল প্রকাশ এই কদর থেকে। তাই কদর কেবল একটা রাত বা একটা দিন নয়, এই দিনকে, রাতকে উপলক্ষ করে যা কিছুর শুভাগমন, যা কিছুর প্রকাশ, যা কিছু থেকে মুক্তির সাধনা, তা নিয়েই কদর। তাই কদর, তাই কদর পাওয়া বলতে বোঝায় হক পাওয়া। হক পাওয়া বলতে বোঝায় প্রেনবীকে পাওয়া, আর প্রেনবীকে পাওয়া বোঝায় হকের মালিক আল্লাহ তাআলাকে পাওয়া। আর প্রেনবীকে পাওয়ার বন্ধন সর্বপ্রথম আহলে রাসূল আলাইহিমুস সালাম। যারা আহলে রাসূল আলাইহিমুস সালাম থেকে বিচ্ছিন্ন, তাদের কলেমা একেবারেই অসার, তাদের ইসলাম দাবি অসার, তাদের মুসলিম দাবি অসার। আহলে রাসূল আলাইহিমুস সালাম কলেমার মহাপ্রতিষ্ঠান, দ্বীনের কেন্দ্র, ইমানের প্রাণ, অস্তিত্বের রক্ষা। আহলে রাসূল আলাইহিস সালামের পথ বাদ দিয়ে, আহলে রাসূল আলাইহিস সালামকে বাদ দিয়ে যারা বিপরীত ধারায়, তারা ইসলামে নাই, তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি একেবারেই মুনাফিকি। কদর তারাই পেয়েছেন যারা হক পেয়েছেন। তারা কদরের মূল প্রেরণাকে পেয়েছেন। আর যারা হক পান নাই,
মানুষ হিসাবেও হকের একটা স্তর আছে, ইমানদার হিসাবে হকের মূল স্তর, পরিপূর্ণ স্তর, যারা প্রেনবীর নূর থেকে, প্রেনবীর রহমত থেকে বঞ্চিত রেখেছেন নিজেদেরকে, বা কেউ বঞ্চিত করে রেখেছে, বাধা দিয়ে রেখেছে, তাদের আসলে হক ভিত্তিক মানবিক অস্তিত্বও নাই, জীবনের কোনো অস্তিত্ব নাই, ইমান ভিত্তিকও কোনো অস্তিত্ব নাই। আমরা যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে, আউলিয়া কেরামের দোয়ার বরকতে আমরা যারা এই কঠিন সময়ে, এই কঠিন যুগে, যখন হক পাওয়া খুবই কঠিন, খুবই দুরূহ, প্রায় অসম্ভব করে তুলেছে সকল বাতিল, আমরা যারা আজ সব বাতিল চিনেছি, আমরা যারা সব বাতিল থেকে মুক্ত হয়েছি, আমরা যারা সব বাতিলের ধোঁকার জাল ছিন্ন করে হকের ধারক হিসেবে দাঁড়িয়েছি, আমরা যারা কলেমার বন্ধন, কলেমার আলো, কলেমার চেতনা, কলেমার আত্মা, কলেমার জীবন পেয়েছি, এবং কলেমার রাষ্ট্রবিশ্ব গড়ে তোলার জন্য আমরা যারা শপথ নিয়েছি, কলেমার মধ্যেই সেই শপথ আছে। আমরা যারা ইমানি আকীদায় অটল, আমরা যারা আহলে রাসূল আলাইহিস সালাম, খুলাফা রাশিদিন, মুহাম্মাদিয়া খুলাফা রাশিদিন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম, মুমিন মুজাহিদের, দিনদার শহীদদের উত্তরাধিকার, যাদের জীবন সব বাতিল থেকে, সব কুফর থেকে মুক্ত, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে যারা আমরা কলেমার মধ্যে আছি, তারাই কদর পেয়েছি। কদরের এই উপলক্ষ থেকেই, কদরের এই সময় থেকেই প্রকাশ্যভাবে কলেমার প্রকাশ, কলেমার দাওয়াত, ইমানের দাওয়াত, দ্বীনের দাওয়াত, খেলাফতের দাওয়াত, সব কুফরের আধার থেকে, সব জুলুমের জুলুমাত থেকে মুক্তির সাধনার সংগ্রাম শুরু হয়। তাই কদর আর হক কায়েম, বাতিল উৎখাত এক বিষয়, এক কথা। ঠিক, যেখানে হকের সাধনা নাই, যেখানে বাতিল থেকে মুক্তির সাধনা নাই, সেখানে কোনো কদর নাই, সেখানে কোরআনুল কারীম নাই, সেখানে কলেমা শরীফ নাই, সেখানে ইসলাম নাই, সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ঠিক, আজকে কদর উপলক্ষে সারা দুনিয়ায় অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক ইবাদত বন্দেগী হচ্ছে, অনেক দোয়া মুনাজাত হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু কদরের যে হাদিস শরীফ, সেখানেও দুইটা শব্দ আছে, ঈমান ও ইহতিসাবা। ঈমান, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুর পূর্ব শর্ত করেছেন বাতিল থেকে মুক্ত হওয়া, হকের ধারক হওয়া। ঈমান, ঈমান, আর ঈমানই এখন এত দুর্লভ যে ঈমানের সংজ্ঞা সহ বিলুপ্ত। ঠিক, কোনো না কোনো ভাবে কলেমা অস্বীকার করে ঈমানের দাবি করা হচ্ছে, কোনো না কোনো ভাবে দ্বীনকে অস্বীকার করে কলেমা দাবি করা হচ্ছে। অস্বীকার অনেক উপায় হয়। কেউ যদি বলে মা বোনরা কেন কদরের প্রোগ্রামে, কেউ যদি বলে ইসলামের প্রোগ্রামে মা বোনরা কেন, তিনিও কলেমা কোরআন অস্বীকার করলেন। কেউ বললে, যদি বলে আপনারা রাজনীতি করেন কেন, অরাজনৈতিক হওয়াই তো ইসলাম, তিনি আসলে কলেমা কোরআন দ্বীন অস্বীকার করেছেন। এভাবে অনেকভাবে আজ অন্ধকার বিরাজ করছে, কুফরের অন্ধকার, মুনাফিকের অন্ধকার, ধোঁকার অন্ধকার, বাতিল ফারকা, বস্তুবাদ, দ্বীনে বাতিলা এবং তাদের মুলুকিয়তের অন্ধকার। সে অন্ধকারে আজকে আমরা বসেছি কদরের
আলো জ্বালানোর জন্য, আমরা সবাই কদরের আমানতের ধারক বাহক হয়ে যাওয়ার জন্য। এটা কঠিন, তবে সম্ভব, সহজ হয়ে যায়, সম্ভব হয়ে যায়। মূল শক্তিটা, মূল আলোটা অর্জন করলে, আর তা হচ্ছে আল্লাহর হাবিবের প্রেমে উৎসর্গীকৃত যে আত্মা, যে জীবন, প্রাণাধিক প্রেমের প্রেমে উৎসর্গীকৃত জীবন হলে তাকে দিয়ে অনেক অসম্ভব সম্ভব হবে। আর না হলে তার বাহ্যিক যত যোগ্যতাই থাক, ডিগ্রি, ক্ষমতা, ভাষা, অর্থ, যত কিছুই থাক, যদি প্রাণাধিক প্রেমের প্রেমে উৎসর্গীকৃত জীবন না হয়, প্রেমের মশাল জীবন না হয়, জীবন আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নামে সব দিক থেকে শতভাগ প্রেমের জন্য যদি না হয়, বাবাজান কাবলে একটু আগে বলে গেছেন যে 16 কলা, বাবার ভাষায় বলেন, মানে কোন রকমের ফাঁক ফোকর, কোন রকমের দুর্বলতা, কোন রকমের ধোঁকা যেন জীবনে না থাকে। যদি প্রেমের জন্য জীবন হয়, আর জীবনে আমরা যা কিছু করব, আমাদের অর্জন বর্জন, আমাদের গ্রহণ বা প্রত্যাখ্যান, সবকিছু, সমগ্র অস্তিত্ব প্রাণাধিক প্রেমের প্রেমে, আল্লাহ রাসূল আলাইহিস সালামের গোলামিয়তে কলেমার ধারক হয়ে যেতে হবে। মহান মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের তথা বদর, সিফিন, কারবালার আমানত হয়ে যেতে হবে। ঈদে আজমে এবং কদরে যা কিছু এসেছে তা বাস্তবে রূপায়িত করার নামে বদর, সিফিন, কারবালা, তা বাস্তবায়নের প্রথম কাফেলা মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নামের কাফেলা। কিন্তু আজকে এমন একটা সময় আমরা দুনিয়াতে আছি, এমন একটা সময় আমরা কদর উদযাপন করছি, আমাদের যা কিছু কদরে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, সব কিছু হারিয়ে গেছে। ঈদে আজম স্বয়ং নবীর শুভাগমন, যে শুভাগমনেরই রহমত নিয়ামত, যে শুভাগমনেরই দান, কদর, কোরআন, কলেমা, দিন, সবকিছু অস্তিত্ব, যে শুভাগমনের দান স্বয়ং আল্লাহ তাআলা। এখন সবকিছু মানুষ হারিয়ে ফেলছে, সবকিছু মুসলিম মিল্লাত হারিয়ে ফেলছে। এখন শুধু পৃথিবীতে মুনাফিকি ধারা টিকে আছে ইসলামের নামে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে। এখন বস্তুবাদের ধারায়, বস্তুবাদী জাতীয়তাবাদের ধারায়, কেবলমাত্র নাস্তিকতার ধারা কায়েম আছে। এবং লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সব মিথ্যা ধর্ম, মিথ্যা মতবাদ থেকে মুক্তির জন্য যে ঈদে আজম, যে কদর, যে কোরআনে পাকের নুজুল, সেই বাতিল, সেই মিথ্যাই দিনে বাতলা এবং এই বস্তুবাদী মতবাদ এবং মুনাফিকি ধারা ইসলামের নামে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে, এটাই এখন পৃথিবীতে কায়েম আছে। বিশেষ ব্যতিক্রম ছাড়া, আল্লাহর ওলিগণ ছাড়া, বিশেষ মুমিনরা ছাড়া, অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশনের সত্যিকারের ধারক বাহকরা ছাড়া দুনিয়ার সব মানুষই এখন কোনো না কোনো বাতিলের আধারে নিমজ্জিত। এর মধ্যে অল্প কিছু মানুষ স্বেচ্ছায় স্বজ্ঞাতে মিথ্যার মধ্যে আছে, বেশিরভাগ মানুষ অজ্ঞাতে না বুঝে কোনো না কোনো বাতিলের ধারার মধ্যে আছে। এখন সত্যের দৃষ্টিতে দুনিয়ার প্রতিটি মানুষ আত্মিকভাবে মৃত। আমরা বাহ্যিকভাবে যখন মারা যায়, মানুষকে লাশ হয়ে যায়, আমরা মৃত বলা হয়,
কিন্তু এটা আসল মৃত্যু নয়, এটা একটা প্রাকৃতিক জীবনের প্রাকৃতিক পরিবর্তন, জীবনের প্রাকৃতিক অধ্যায়। কিন্তু আত্মার মৃত্যু বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে, বস্তুবাদী চেতনার মাধ্যমে দুনিয়ার প্রত্যেকটা মানুষ এখন আত্মিকভাবে মৃত। শুধু মৃত নয়, প্রতিটি আত্মাই বস্তুবাদী চেতনার একটা আঁকড়া হয়ে গেছে। মৃত হয়ে কেউ জিরো বা নীল হয় নাই, মৃত হয়ে সবাই বস্তুবাদী মতবাদের ধারক হয়ে গেছে, বস্তুবাদী জাতীয়তাবাদের ধারক হয়ে গেছে। সবাই আইনগতভাবে সবাই হকের দুশ্মন এবং সবাই বাতালের দাস হয়ে গেছে। সবাই আল্লাহ তাআলার নাম মুবারকের বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শুধু ইমানি সত্তা হারায়নি, মানব সত্তার মৃত্যু ঘটেছে। সত্তার দুইটা স্তর আছে। জন্মগতভাবে জীবনের শুরু হয় মানব সত্তা দিয়ে। এই মানব সত্তা যদি কলেমার আলো পায়, ইমানের আলো পায়, হেদায়েতের আলো পায়, নবীর নাম মুবারকের হেদায়েতের আলো পায়, তখন সেটা ইমানি সত্তায় পরিণত হয়, আল্লাহ তাআলার নাম মুবারকের বন্ধনে যুক্ত হতে পারে অস্তিত্ব। কিন্তু বর্তমান সময় বস্তুবাদী চেতনা কলেমার চেতনাকে আড়াল করে রেখেছে। কলেমার যে তাওহীদের সালাত ভিত্তিক আত্মা, সত্তা, অস্তিত্ব, চেতনা, দৃষ্টি, সেটা এখন অন্য মানুষ দূরের কথা, মুসলিমদের মধ্যেও নাই। আর অন্য সব মানুষও বস্তুবাদী চেতনার আধারে বর্তমান দুনিয়ায় প্রত্যেকটা মানুষ এখন বস্তুবাদ, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদী হলেই বস্তুবাদী হয়, জাতীয়তাবাদী হওয়ার মাধ্যমে বস্তুবাদী হয়। বস্তুবাদী হওয়ার যে রাস্তা সেটাই জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ বস্তুবাদের মেকানিজম। জাতীয়তাবাদ কলেমা অস্বীকার, বস্তুবাদ কলেমা অস্বীকার। জাতীয়তাবাদের উৎস বস্তুবাদ, বস্তুবাদের উৎস নাস্তিকতাবাদ। আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করা, সেটা সরাসরি ওরা বলে না, তারা সেটা পরোক্ষভাবে করে। এই বস্তুবাদ বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি তৈরি করে এবং বস্তুবাদী জাতীয়তাবাদী ব্যক্তি তৈরি করে, মন মগজ তৈরি করে এবং বস্তুবাদী জাতীয়তাবাদী রাষ্ট্র তৈরি করে, দুনিয়া তৈরি করে এবং করে ফেলেছে। আর এই বস্তুবাদ দুনিয়াতে মূল বাতেল। প্রকৃতপক্ষে বস্তুবাদ ছাড়া কোনো মিথ্যা নাই। এই বস্তুবাদ মানুষের মন মগজকে এত অন্ধ, এত বিষাক্ত করে তোলে যে সে আর ইমান বুঝতে সক্ষম হয় না। সে নবী রাসূল আলাইহিস সালাম আর অন্য মানুষ বুঝতে সক্ষম হয় না। বস্তুবাদী চেতনা থেকেই, বস্তুবাদী বিষাক্ত ভাবধারা থেকেই ইসলামের ছদ্মবেশে মুআবিয়াবাদ, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, খারজিবাদ, শিয়াবাদ, বিভিন্ন বাতেলের প্রাদুর্ভাব। ইসলামের ছদ্মবেশী যত বাতেল আছে সবটা বস্তুবাদী মতবাদ থেকে, বস্তুবাদী চেতনা থেকেই প্রাদুর্ভাব, উদ্ভব ঘটেছে। এই জন্য তারা হাকিকত স্বীকার করে। আল্লাহ তাআলা যেটা ইমানের ভিত্তি হাকিকত, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, মানব জ্ঞানের অতীত, চিন্তা জ্ঞান কল্পনার অতীত, ইমান, ইমানি আকীদা, এভাবে যা বাহ্যিকভাবে দেখা যায়। বস্তুবাদের ধারা হলো এই যে যা বাহ্যিকভাবে দেখা যায় তাই সত্য, এবং বাহ্যিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেই ওরা ওদের মতবাদ তৈরি করে। এভাবে ওরা শানে রাসালাতকেও বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখে। ওরা বস্তুবাদীরা, ইসলামের ছদ্মবেশী বস্তুবাদীরা সকল নবী রাসূল আলাইহিস সালামকে বস্তুবাদী দৃষ্টিতে দেখে, বাহ্যিক মানুষ হিসাবে দেখে। নবী রাসূল আলাইহিস সালামদের পবিত্রতা অস্বীকার করে, ইলমে গায়েব অস্বীকার করে, আল্লাহ তাআলার সাথে নবী রাসূল আলাইহিস সালামদের যে সরাসরি বন্ধন সেটাকে অস্বীকার করে। এভাবে এমনকি নবী রাসূল আলাইহিস সালামদের মাজার শরীফ পর্যন্ত ভাঙে।
এমনকি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে অপ্রয়োজনীয় মনে করে, যে শুধু আল্লাহর নাম নিলে হবে, শুধু আল্লাহকে বিশ্বাস করলে হবে। এভাবে বস্তুবাদ ইবলিসের তরিকা, কিন্তু আল্লাহ রাসূলের নাম লয়ে জানতে যে তরিকা, যে মতবাদের মাধ্যমে কিছুই তো ইবলিস ধ্বংস হয়েছে। যখন নাকি একটা সাবধানে আরম্ভ বলেছেন, বিতাড়িত বলেছেন, মালউন বলেছেন, যা লাঠি সোটা আছে এভাবে সবটাকে আনে জমা করছে। সেই ধারা, সেই মুনাফিকি ধারা, তাওহীদ ও জান্নাত এই সব নামে মুসা আলাইহিস সালাম আসছে, ফেরাউন তখ্তের উপরে বসে আছে। ইবলিসের তাওহীদ, তাওহীদ ইবলিসের হতে পারে না। আমার বেইজ্জত করলে বলি রাসূলকে বাদ দিয়ে, নবুয়তকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে তোরা কিছু করলি না আমার জন্য, কোন না শুধু আল্লাহর নামে সাবধান ফেরাউন, যে তোমাকে আল্লাহ বলা যাবে না, ধর্ম, তোমাকে স্রষ্টা বলা যাবে না। সূর্য সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন সবচেয়ে বড় আল্লাহ। দুশমনী ঠিক না বেটি? আমার থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করার, আল্লাহ তাআলার নামে মুনাফিকি, ধোঁকা, প্রতারণার সবচেয়ে মারাত্মক অস্ত্র এখন চলছে তাওহীদ জান্নাত এই সব নাম দিয়ে, এই ইসলামের ছদ্মবেশী বস্তুবাদ, কিবলা ভূমিকে দখল করে মুয়াবিয়ার ধারায়, মুয়াবিয়া যেমন ভাবে কলেমার তাওহীদ রাসালাত ভিত্তিক চেতনা অস্বীকার করে, কলেমার তাওহীদ রাসালাত ভিত্তিক চেতনা এবং সত্তার বিপরীতে গিয়ে, ইমানি সত্তা এবং মানব সত্তার বিপরীতে গিয়ে সে উমাইয়া গোত্রবাদী জাতীয়তাবাদ কায়েম করেছিল। এই উমাইয়া গোত্রবাদী জাতীয়তাবাদের উৎস হলো বস্তুবাদী জাতীয়তাবাদ। বস্তুবাদী জাতীয়তাবাদের উৎস হচ্ছে বস্তুবাদী চেতনা, কলেমার চেতনা আর বস্তুবাদী চেতনা বিপরীত চেতনা। কলেমার চেতনার নাম তাওহীদ রাসালাত ভিত্তিক চেতনা। যেখানে রাসালাত নাই সেখানে তাওহীদ নাই। রাসালাতের বন্ধন ছাড়া তাওহীদের বন্ধন হতে পারে না। আল্লাহ তাআলা ইবলিসকে বিতাড়িত করে, ইবলিসকে কাফের ঘোষণা করে আল্লাহ তাআলা সেটা সর্বপ্রথম প্রমাণ করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন যে তোমার লক্ষ লক্ষ বছরের নামাজ, সিজদা, তাসবিহ, জিকির কোনো কিছুই কাজে আসবে না, কেবল শব্দ, কেবল অক্ষর হয়ে থাকবে, যতক্ষণ না তুমি আমাকে পাওয়ার ঠিকানা নবুয়ত, আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগ আছে। সেই সংযোগের ভিত্তিতেই আল্লাহ তাআলার সংযোগ। আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন যদি তোমার উদ্দেশ্য আমাকে পাওয়া হয়, আমার কবুলিয়ত যদি তোমার উদ্দেশ্য হয়, তাহলে আমাকে যদি পেতে চাও তাহলে তোমাকে আদম আলাইহিস সালামের কাছে যেতে হবে, নবুয়তের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, সেখানেই আমার ঠিকানা। আর না হয় কোটি কোটি বছর, বিলিয়ন বিলিয়ন বছর বাহ্যিক যে আবাদত, শাব্দিক যে জিকির, তাসবিহ, এগুলো কোনো কিছুই কাজে আসবে না, আমার বন্ধন হবে না, শুধু নফসের ইবাদত হবে। এভাবে সে প্রবৃত্তির উপাসনা করেছিল। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ছিল না, আল্লাহ তাআলার প্রেম ছিল না। যদি থাকতো তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা যে ঠিকানা দেখিয়ে দিয়েছেন সেখানে যেত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা বলতেছেন আমার উপর ঈমান আনো। আর এটাই যদি শেষ চূড়ান্ত, আর যদি কিছু না লাগতো তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন আমিনু বিল্লাহি, আমার উপর ঈমান রাখো, আনো। এটা বলেই কি আল্লাহ শেষ করেছেন আয়াত? না, কোরআনে পাকে অনেক ভাবে শত শত আয়াত শরীফের মধ্যে, হাজার আয়াত শরীফের মধ্যে আল্লাহ তাআলা যেখানে আমিনু বিল্লাহি বলেছেন সাথে সাথে রাসূলিহি বলেছেন, যে আল্লাহর হাবিবকে ছাড়া কেউ আল্লাহর হতে পারবে না, আল্লাহকে চিনবেও না, সে তার নফসের দাস হবে, সে বস্তুবাদী চেতনার আধারে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রাসালাতের বন্ধন ছাড়া আল্লাহ বললেও সেটা কতগুলো একটা আওয়াজ হয়ে যায়, অক্ষর হয়ে যায়, সেটা আল্লাহ তাআলার বন্ধন সম্পর্ক আল্লাহ তাআলার হাকিকতের সাথে যুক্ত হয় না, সেটার কোনো তুলনা নাই। কিন্তু সেটা ইমানদারদেরকে বুঝতেই হবে যে প্রণবের মধ্যেই আল্লাহ তাআলা, প্রণবী আল্লাহ তাআলার জাতে পাকের নূর, মানে প্রত্যক্ষ নূর, সরাসরি নূর, এবং এই বিষয়গুলো
জ্ঞানে আসুক বা না আসুক, ঈমান রাখতেই হবে, কারণ এগুলো আল্লাহ তাআলার ঘোষণা। এভাবে এখন এমন একটা সময় যাচ্ছে যখন ইসলামের ছদ্মবেশী মুনাফিকি ধারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে মুনাফিকি ধারা, এর সাথে সাথে সরাসরি বস্তুবাদী জাতীয়তাবাদী ধারা, অপরদিকে গায়রে দ্বীনের ধারা, এবং এই তিন বাতিলের কার্যকরী শক্তি, তিন বাতিলের মূল অস্ত্র একক গোষ্ঠীর রাষ্ট্র, একক গোষ্ঠীর রাজনীতি। এবং তারা এই শক্তি পেয়েছে কোথায়? সারা পৃথিবী তাদের দখলে, সমস্ত মানুষ তাদের দখলে। এই শক্তি পেয়েছে তারা আমাদের থেকে। আমরা যারা সত্যিকার ভাবে ইতি আজম কদর কবুল করি নাই, আমরা যারা সত্যিকার ভাবে বদর, সিফিন, কারবালা কবুল করি নাই, আমরা বিগত ইতিহাসে যারা ইসলামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে অরাজনৈতিক ঘোষণা করে জীবন জগৎ বাতিলের হাতে তুলে দিয়েছে, আজকের দুনিয়া আমরা বলছি যে সব 1 ইঞ্চি জায়গাও নাই পৃথিবীতে, কেউ আমাদেরকে দেখাতে পারবে না 1 ইঞ্চি জায়গাও যেটা বাতিলের গ্রাস কবল মুক্ত নাই। মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমাও নাই, সবকিছু বাতিলের হাতে। পৃথিবীতে, আকাশে অর্থাৎ জলস্থলে, সাগরে কোথাও 1 ইঞ্চি জায়গাও নাই যেটা বাতিলের দখল মুক্ত নয়। তো বাতিল কিভাবে দখল করলো? বাতিল দখল করে নাই, বাতিলকে আমরা তুলে দিয়েছি। আমরা শাহাদাতে কারবালার রক্ত মোবারকের সাথে বেঈমানি করে আমরাই বলেছি, আমরা মুসলিম নামধারী মুনাফিকরাই বলেছি, আমরা খাজা বাবার দুশমনরা বলেছি। কে বলেছি? যে হিন্দুর জন্য হিন্দুস্তান। এভাবে খাজা বাবা এবং হাজার হাজার আউলিয়া কেরাম, লক্ষ লক্ষ মুমিন মুজাহিদ শাহাদাতের বিনিময়ে, এই ইতিহাসগুলো প্রকাশ্য নাই। এই ইন্ডিয়াকে মুশরিকি মুলুকিয়ত থেকে মুক্ত করে মানবতার রাষ্ট্র, জীবনের রাষ্ট্র, অধিকার স্বাধীনতার রাষ্ট্র, সব মানুষের কল্যাণের রাষ্ট্র, রাব্বিল আলামিন, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের যে রাষ্ট্র, যেখানে মুসলিম অমুসলিম যে কোনো মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলবে, যেখানে রাষ্ট্রীয় হক, রুটি রুজি সবাই সমানভাবে পাবে, যেখানে কোনো জুলুম থাকবে না, কেউ কারো উপর অত্যাচার করতে পারবে না, কারো সহায় সম্পদ দখল করবে না, কাউকে খুন জুলুম করবে না, সবাই স্বাধীন, সবাই মুক্ত, এবং সর্বোপরি যেখানে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ থাকবে, অর্থাৎ মিথ্যাকে মিথ্যা, কুফরকে কুফর, হককে হক, ইমানকে ইমান, কল্যাণকে কল্যাণ, অকল্যাণকে অকল্যাণ, যেটা নিরাপদে সবার সামনে তুলে ধরা যাবে, এমন একটা পরিবেশ। নাম খেলাফতে ইনসানিয়াত। খাজা বাবা সে খেলাফতে ইনসানিয়াতের সূচনা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে খাজা বাবার এই আমানত, হাজার হাজার আউলিয়া কেরামের শাহাদাতের আমানত, শাহজালাল, শাহপরান, খানজান আলী, শাহ মখদুম রহমতুল্লাহের অসংখ্য আউলিয়া কেরামের আমানতের সাথে বেঈমানি করে বলা হলো এটা মুশরিকি রাষ্ট্র হবে, এখান থেকে আল্লাহ তাআলাকে বিতাড়িত করো, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারককে বিতাড়িত করো, এখানে কলেমা থাকবে না, কোরআন থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, খানকা থাকবে না, নামাজ রোজা হজ যাকাত থাকবে না, এখানে শুধুমাত্র এটা মুশরিকি রাজ্য হবে। এই ঘোষণা কোনো হিন্দু দেয় নাই। মুসলিম লীগ নামধারী যে ওয়াহাবি লীগ, শয়তান লীগ, রাম লীগ, ইসলামের শত্রু লীগ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের লীগ, ইসলাম ধ্বংসকারী লীগ, এই জারজ লীগ, এরাই এই খাজা বাবার এবং হাজার আউলিয়া কেরামের প্রতিষ্ঠিত মানুষের রাষ্ট্রকে মিথ্যার রাষ্ট্রে, জুলুমের রাষ্ট্রে, স্বৈর রাষ্ট্রে, কুফরের রাষ্ট্রে, মুশরিকি রাষ্ট্রে পরিণত করে একটা পরাশক্তি বানিয়েছে। আমরা দেখেছি এই যে গাজায় এত মারাত্মক সীমাহীন হত্যাকাণ্ড বললেও কম বলা হয়। শিশুরা মার্চের 2 তারিখ থেকে আজকে মার্চের 27 তারিখ পর্যন্ত সেখানে কোনো খাবার পৌঁছেনি, পানিও নাই, খাবারও নাই, আছে শুধু রক্ত। এভাবে
তো বছরের উপর কন্টিনিউ হত্যাকাণ্ড চালানোর পর একটা ধোঁকা হিসাবে যুদ্ধবিরতি করলো। এর মধ্যে ওরা আবার মানে এই খুনি শক্তি তাদের সবকিছু সুসংহত করে নিল। আর এর মধ্যে ইন্ডিয়ার বিজেপির নেতা মোদি গিয়ে তাড়াতাড়ি নেতানিয়াহুকে খুব ধন্যবাদ অভিনন্দন দিয়ে আসলেন আবার যুদ্ধ শুরু করার জন্য। মানে মুসলিম হত্যা হলে, মুসলিম শিশুরা হত্যা হলে তারা আনন্দিত হন। রক্তই তাদের নেশা, রক্তই তাদের পিপাসা। এই খুনি জল্লাদ কসাইগুলো এখন জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে। ট্রাম্প বলছে মানে গাজা ফিলিস্তিন থেকে সব মুসলমানকে চলে যেতে হবে, আর না হলে হয় আফ্রিকা কোথাও চলে যেতে হবে, আর না হলে কবরে চলে যেতে হবে। এটা ওদের দখল করবে। তো এই সুযোগ ঈদে আজম কদরের সাথে বেইমানি করে আমরা তুলে দিয়েছি ওদের হাতে। আমরাই ট্রাম্পের স্রষ্টা, আমরাই মোদির স্রষ্টা, আমরাই নেতানিয়াহুর স্রষ্টা। এটাই বাস্তবতা। এটা আমরা অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হওয়ার মাধ্যমে মুয়াবিয়াদের ধারাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে এই আহলে কুফর, আহলে নেফাক, আহলে মুলকিয়ত, আহলে বাগী এই ধারাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বর্তমান বিশ্বের প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদ, খানকা চালিয়ে দিয়েছে। এই দরবার খানকা এবং আরো কিছু খানকা আছে যারা খুব বিরল। পৃথিবীতে যদি 1 লক্ষ খানকা থাকে 100টা খানকাও সেরকম নাই। অল্প কিছু খানকা আছে যেগুলো মুয়াবিয়া যে বাতিল সেটা বুঝতে পারেন। অর্থাৎ মুয়াবিয়া বলতে কি বুঝায়? আহলে রাসূল আলাইহিস সালামের খুনি, ইসলামের খুনি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। কারণ আহলে রাসূল আলাইহিস সালামের দুশমনি আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনি এক জিনিস। এটা যে অবিশ্বাস করে সে মুনাফিক। আহলে রাসূল আলাইহিস সালামের প্রেম আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমও এক বিষয়, আলাদা কিছু নয়। আহলে রাসূল আলাইহিস সালামের দুশমন মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। ইসলাম, মুসলিম মিল্লাত, সমগ্র মানব মণ্ডলীর দুশমন, ঈদে আজম কদরের দুশমন। ঠিক এই ধারাকে ইসলাম আহলে সুন্নাত জামাত নামে চালিয়ে দিয়েছে যে আহলে রাসূল আলাইহিস সালামের খুনিকে সমর্থন, এই খুনকে সমর্থন। যে আহলে রাসূল আলাইহিস সালামের খুন, হত্যা, অবমাননা, বেয়াদবির নামে আহলে সুন্নাত জামাত মুয়াবিয়াকে ইমানের মাপকাঠি বানিয়েছে। এখানে ইমানের সংজ্ঞা মরে গেছে, ইমানের সংজ্ঞা বিলুপ্ত হয়ে গেছে। মুনাফিককেই ইমান হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে। এইসব মানে শানে রাসালাতের দুশমনী। তার মানে বর্তমানে যে আহলে সুন্নাত ওয়াল জামাতে যে ধারা, এটার ব্যাখ্যা হলো আহলে রাসূল আলাইহিস সালামের দুশমনের মধ্য দিয়ে, তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনীর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এভাবে ইসলামকে উৎখাত, কলেমাকে উৎখাত। বস্তুবাদ মানে কলেমা অস্বীকার, আর কলেমা যদি স্বীকার করে তাহলে বস্তুবাদ অস্বীকার করতে হবে। কলেমা স্বীকার করলে আমি বস্তুবাদী নই, আর বস্তুবাদী হলে সে আর কলেমা অস্বীকার করে ফেললো। এভাবে ঈদে আজমের ধারা, কলেমার ধারা, কদরের ধারা, বদর, সিফিন, কারবালার ধারা আজ দুনিয়ায় বিলুপ্ত। এবং এই বিলুপ্ত করেছে সর্বপ্রথম মুসলিম নামধারী মুনাফিকরা। এদের মুসলিম নামধারী মুনাফিকদেরকে এস্টাবলিশ করেছে, সহযোগিতা করেছে অস্ত্র দিয়ে, রাষ্ট্র দিয়ে, ডলার পাউন্ড দিয়ে, বস্তুবাদী মতবাদ এবং গায়রে দিন। এই অবস্থায় আমাদের সামনে দুইটা পথ। একটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেঈমানি, বিশ্বাসঘাতকতা করে প্রণবীকে পেশ দিয়ে আবু জেহেলের কদমে বায়াত হওয়া, তথা মুয়াবিয়ার দালালি করা, বস্তুবাদ করা, রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ হওয়া, ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদকে ইসলাম মনে করা, এগুলো আবু জেহেলদের, মুয়াবিয়াদের, আব্দুল্লাহ ইবনে উবাইদের কদমে বায়াত হওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করা। এবং এরপর কদর আবার কি? অর্থাৎ তার তো ইমানি সত্তাই নাই, সেটা মুসলিমই নয়, সাথে অমুসলিমও নয়, সে মুসলিমও নয়, অমুসলিমও নয়, তো কি?
ইসলামের শত্রু। কারণ কোটি কোটি অমুসলিম আছে, কোটি কোটি আইনগত কাফের আছেন যারা ইসলামের শত্রু নন, সঠিকভাবে ইসলাম পৌঁছে নাই, কদরের আমানত পৌঁছে নাই, তাই তারা কুফরিতে আছেন, অমুসলিম আছেন। এবং অনেক মুসলিম থেকেও অনেক ভালো মানুষ আছেন। আসলে মুসলিম থেকে ভালো মানুষ এটা হতে পারে না, মুসলিম নামধারী থেকে। আপনারা অনেকে হয়তো দেখেছেন, এই 2 দিন আগেই এক জারজ বললেও কম বলা হয়, ইবলিসের জন্ম, বলতেছে খাজা বাবা ভুয়া। এভাবে খাজা বাবা ভুয়া বলা আর ইসলাম ভুয়া বলা এক বিষয়। এটা খাজা বাবার ইসলামই আসল ইসলাম, আউলিয়া কেরামের ইসলাম আসল ইসলাম। আউলিয়া কেরাম আহলে বায়তের ইসলামের প্রতিনিধিত্ব করেন, অর্থাৎ আল্লাহ হাবিবের ইসলামের প্রতিনিধিত্ব করেন। আর সেই ইসলামকে ভুয়া বলতেছে। আর তাদের যে ইবলিসের ধারা, তাদের যে মুনাফিকি ধারা, তাদের যে বস্তুবাদী ধারা, তাদের যে বাতিলের দালালের ধারা, সেগুলোকেই শানে রাসালাতের বেয়াদবির ধারাকে, খুনের ধারা, জুলুমের ধারা, এগুলোকেই ইসলামের নামে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এজন্য আজকে আমরা কদরের সমাবেশে এসেছি। আমরাই কদর হয়ে যেতে হবে। আমরা কদরের আমানতের ধারক বাহক, কদরের আমানত কলেমা, কদরের আমানত কোরআনুল কারীম, কদরের আমানত খেলাফত ইনসানিয়াত, খেলাফত ইসলাম, খেলাফতে আহলে সুন্নাত, খেলাফতে জামিয়া আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম, সুহাদায়ে কেরাম। আর তা যদি হতে না পারি, তাহলে আমাদের কদর উদযাপন একেবারেই অসার, ব্যর্থ, বৃথা। কদরে আমরা মাগফিরাত চাইবো, কদরে আমরা সালাতু সালাম পড়বো, কদরে আমরা দোয়া কালাম পড়বো, কিন্তু সবকিছুর লক্ষ্য, সবকিছুর ঊর্ধ্বে বাতিল উৎখাত, হক কায়েম। তাই এই যুগে কদর মানে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট। আল্লাহ তাআলার কসম, কদর মানে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। বাহিরে আল্লাহ তাআলার কসম, কোন কদর নাই, কোন কলেমা নাই, কোরআন নাই, ইসলাম নাই, ঈদ আজম নাই, কোন আল্লাহ নাই, আল্লাহর হাবিব নাই, কোন নবী রাসূল আলাইহিস সালামের বাহিরে নাই, থাকতে পারে না। বাতিলের সাথে আল্লাহর হাবিব থাকতে পারে না, বাতিলের সাথে ঈদ আজম, কদর, কলেমা, কোরআন থাকে না। বস্তুবাদের সাথে আল্লাহর হাবিব, কলেমা, কদর থাকে না। মুলুকিয়তের সাথে আল্লাহর হাবিব, কলেমা, কদর থাকে না। মুনাফিকদের সাথে আল্লাহর হাবিব, কলেমা, কদর থাকে না। বরং তাদেরকে আল্লাহ ঘোষণা করেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এইভাবে যেই সূরাতে আল্লাহ তাআলা সূরাতে বিসমিল্লাহ শরীফও উল্লেখ করেন নাই, এভাবে আজ আমরা নবীর শুভাগমনের শপথ, কদরের শপথ, বরাতের শপথ, কদর হুসিফিন কারবালার শপথ নিয়ে আবার সর্ববাতিলের বিরুদ্ধে একাডেমিক আদর্শিক যুদ্ধ ঘোষণা করতে হবে এবং আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আবার ঈদ আজম, কদর আবার ফিরিয়ে আনার ইমানি শপথ ঘোষণা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে জীবন শতভাগ উৎসর্গীকৃত করার শপথ ঘোষণা করতে হবে। যত বাধা বিপত্তি, সংকট, মুসিবত, চক্রান্ত, ষড়যন্ত্র, শত্রুতা, জেল জুলুম আসুক, আমরা শুধু এগিয়েই যাব। করতে হবে, বাতিলের কাছে আমরা সারেন্ডার করতে জানি না। আমরা এই যুগের বদর, হুসিফিন, কারবালার সৈনিক। আমরা প্রেমীবীর গোলাম আবু জেহেলের কাছে আত্মসমর্পণ করে না। আবার শহীদ হতে পারে, কিন্তু প্রেমীবীর সৈনিক, আল্লাহ তাআলার সৈনিক, নাস্তিকতা বাদের কাছে, বস্তুবাদের কাছে, দিনে বাতিলের কাছে, মুলুকিয়তের কাছে কখনো আত্মসমর্পণ, কখনো সারেন্ডার, কখনো আপোষ, কখনো বিলীন হতে পারে না। কদর কলেমা দিয়েছে, কদরের রজনীর প্রভাব থেকেই কলেমার দাওয়াত শুরু হয়। এভাবে আমরা যেন সে আমানত রক্ষা করি, আমাদের জীবন যেন সে আমানত হয়। আজকে আমরা এখানে কদর পালন করতে বসেছি। আমাদের তালব ভাই, এমদাদ ভাই, আমাদের ইলিয়াস ভাই, আমাদের নঈম ভাই, আমাদের কামরুল, লুৎফর রহমান লিটন, আমাদের 12 জন ভাই এই বর্তমান যে বাতিল, যে জুলুমের ধারা, বাতিলের ধারা, তাদেরকে আজকে
কারাগারে আবদ্ধ আটক করে রেখেছে। আমি চট্টগ্রাম আসি, আমার মানে ভাই বোনরা, আমার পাশে তো ইলিয়াস ভাইরা থাকেন। আজকে ওনাদেরকে বাহ্যিকভাবে ছাড়া আজকের এই প্রোগ্রাম আমাদের জন্য খুবই মর্মান্তিক। তালেবানরা ইলিয়াস এরা আজকে আমার 30-40 বছরের সাধনায় গড়ে উঠেছে। আমার আকীদা হলো ওদেরকে ছাড়া ইসলাম হয় না, ওদেরকে ছাড়া সুন্নি আন্দোলন, ইসলামের বিপ্লব হয় না। এবং ওরা এই যুগের ওলি গাউস করতে আমার কাছে, যার কাছে যাই হোক, কারণ ওদের মাধ্যমে ইসলাম টিকে আছে, ওদের মাধ্যমে হকের ধারা এগিয়ে যাচ্ছে, ওদের মাধ্যমে বাতিল প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। বাংলাদেশে এখন যে সরকার আছে, সেই সরকারও আমাদের বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্রে চক্রান্তে লিপ্ত হয়নি। এটা রাষ্ট্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে হয়নি, এই ষড়যন্ত্রটা রাষ্ট্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে হয়নি। সরকার এখনো ইনসানি বিপ্লবকে ইনভাইট করতেছে। গতকালও প্রেসিডেন্ট হাউসে ইফতারে ইনভাইট করেছে। আমাদের মিজান আখন্দ ভাই গেছেন, আমাদের আউয়াল ভাই গেছেন, এর আগে সুবারাম্মি গেছেন। ইনসানিয়াতের একটা প্রতিনিধিত্ব সেখানে বিভিন্ন কারণে যেতে হয়, গিয়েছি আমরা। এবং ঈদুল ফিতরের দিনও আমাদের ইনসানি বিপ্লব থেকে চেয়ারম্যানকে এবং মহাসচিব সাহেবকে ইনভাইট করেছে। আমাদের মহাসচিব সাহেব যাবেন প্রধান উপদেষ্টার দপ্তরে, সেখানে যাবেন। এখানে ইনসানিয়াতের একটা প্রতিনিধিত্ব না থাকলেও সমস্যা, যাবেন। রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, কেন্দ্রীয়ভাবে আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয় নাই। এখানে স্থানীয়ভাবে মওদুদিবাদ, এই মওদুদিবাদ, এই আবু জেহেল, আবুল আহাব, মুয়াবিদের দল, ইসলামের এই শত্রু দল, মওদুদিবাদ বাতিল দল, কুফরি দল। তবে হ্যাঁ, অনেক মানুষ আছেন যারা ইসলামকে ভালোবাসি, ইসলাম প্রতিষ্ঠার নিয়তে ইসলামী রাষ্ট্র গঠন করবেন, এই নিয়তে মওদুদিবাদে চলে গেছেন। তাদের নিয়ত ভালো, তাদের নিয়ত মহান, কিন্তু পথটা ভুল, দলটা ভুল। তাদের মওদুদিবাদ দুই দিক থেকে বাতিল। একটা হচ্ছে ইমানি আকীদার দিক থেকে বাতিল, আর একটা হচ্ছে যে ইসলামের যে রাজনৈতিক রূপরেখা, সেদিক থেকে তারা বাতিল। ইসলামের রাজনৈতিক রূপরেখা মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষের, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া সব মানুষের সমান অধিকার, ইজ্জত, নিরাপত্তা, জীবন, বাঁচা, স্বাধীনতা। একজন মুসলমানের যতটুকু অধিকার, একজন অমুসলিমের অধিকার ততটুকু। এমনকি কিছু কিছু হাদিস শরীফে ওদেরকে আরো অতিরিক্ত অধিকার দেওয়া হয়েছে। এভাবে ইসলামের রাজনৈতিক দিগদর্শন, জীবনের প্রাকৃতিক রাজনৈতিক দিগদর্শন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবনের আত্মা মালিকানার ভিত্তিতে, কলেমার দেওয়া আত্মা মালিকানার ভিত্তিতে, কলেমার দেওয়া রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানার ভিত্তিতে, কদরের দেওয়া সব মানুষের অধিকার স্বাধীনতার ভিত্তিতে, ঈদে আজমের দেওয়া সব মানুষের ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজি স্বাধীনতার ভিত্তিতে জীবন জগতের যে রূপরেখা, যেন কেউ একটা ইঞ্চিও জবরদখল করতে না পারে, একটা মানুষকেও বন্দী বা রুদ্ধ করতে না পারে, কারো উপর মিথ্যা চাপিয়ে দিতে না পারে। সব মানুষের জীবনের স্বাধীনতার নাম খেলাফত ইনসানিয়াত। যেন সত্যকে মুক্তভাবে তুলে ধরা যায়, মিথ্যাকেও নিরাপদে মিথ্যা হিসেবে প্রমাণ করে তুলে ধরে মানুষকে মিথ্যা থেকে মুক্ত করা যায়। এটার নাম খেলাফত ইনসানিয়াত। আর ইসলামের নামে রাষ্ট্র, ইসলামকে ধ্বংস করার সবচেয়ে বড় ষড়যন্ত্র। অনেকভাবে কারণ, অনেক কারণ আছে। আল্লাহ তাআলা ইসলামকে চাপিয়ে দিতে, ক্ষমতার বলে চাপিয়ে দিতে কি লাগে? ক্ষমতা লাগে। ক্ষমতা ছাড়া কি চাপিয়ে দেওয়া যায়? না। কোনো না কোনো ক্ষমতা ছাড়া কারো উপর কিছু চাপিয়ে দেওয়া, কাউকে রুদ্ধ করা, নিষিদ্ধ করা যায় না। আল্লাহ তাআলা লা ইকরাহা ফিদ্দিন বলে আল্লাহ তাআলা মুসলিম অমুসলিম কারো উপরেই যেটা মনকে ইসলাম মনে করবে, সেটা আল্লাহ তাআলা বলেছেন সুন্দরভাবে, জ্ঞানের সাথে, ভালোবাসার সাথে, সম্মানের সাথে, যুক্তি দলিলের সাথে, খুব বিনয়ের সাথে আল্লাহ তাআলা সবার কাছে ইসলামের আত্মিক রাজনৈতিক দিশা, আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক দিশা, জীবনের দিশা। ইসলাম বলতে দুইটা জিনিস বোঝায়: হকের ধারা তুলে ধরা, মিথ্যা বাতিল থেকে মুক্ত করা। এভাবে সবকিছু তুলে ধরার জন্য বলেছেন, জ্ঞান ভালোবাসার মাধ্যমে। ক্ষমতার বলে কোনো কিছু চাপিয়ে দিতে আল্লাহ নিষেধ করেছেন। ইসলাম চাপিয়ে দেওয়ার দিন নয়, এবং চাপিয়ে দেওয়াটা কৃত্রিম। আল্লাহ তাআলার কাছে কৃত্রিমতার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা শুধু জেনুইন, সত্য, খাঁটি, বিশুদ্ধ, খালেস, মুখলেস পছন্দ করেন। এভাবে আল্লাহ তাআলার দরবারে ধোকার কোনো প্রয়োজন নাই। এভাবে মানে জ্ঞানের মাধ্যমে, স্বাধীন হৃদয়ের উপলব্ধির মাধ্যমে ইসলাম
বুঝে নেবে, ইসলাম হয়ে যাবে, নিজের জীবন একাকার হয়ে যাবে, সবকিছু পালন করবে, যা কিছু বর্জন করার করবে। এভাবে ক্ষমতার বলে ইসলাম চাপিয়ে দিলে সেটা ইসলাম হয় না। সেখানে কি হয়? সেখানে সর্বপ্রথম ইসলামের মৃত্যু ঘটে। এভাবে যে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের দলীয় মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দেয়, চালিয়ে দেয় এবং ক্ষমতার বলে আসল ইসলামকে রুদ্ধ করে। তার প্রমাণ আজকের সৌদি গোত্রবাদী ওহাবিবাদী মুলুকিয়ত, ওহাবিবাদী কুফরি মুলুকিয়ত, ইরানের শিয়াবাদী কুফরি মুলুকিয়ত। ওরা ইসলামিক রিপাবলিক বলে, আসলে কুফরি রিপাবলিক, মুনাফিক রিপাবলিক। ইসলামের নামে ধোঁকার, জুলুমের, খুনের, অত্যাচারের, ইসলামকে ধ্বংস করার যে মুলুকিয়ত, সেটা রিপাবলিকও নয়। এভাবে আফগানিস্তানের তালেবান ইসলামের হুকুমত বলে, আসলে শয়তানের হুকুমত, কুফরি হুকুমত, আবু জেহেলের হুকুমত, বস্তুবাদী হুকুমত। ওটা ওখানে ইমান ইসলামের নাম গন্ধও নাই, ব্যক্তি জীবনে কারো কাছে থাকতে পারে। ক্ষমতাসীন গোষ্ঠীর রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। এভাবে ইসলামের নামে রাষ্ট্র ঘোষণা করলে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদ চাপিয়ে দেয়। এবং এই যে আজকে যারা মাজার ভাঙছে, এরা যদি ক্ষমতায় যায় কি হবে? মাজার ভাঙা মানে কি? আউলিয়া কেরামের দুশমন। ওরা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার দিকে ওসিলা ধরো, ওসিলা ছাড়া আমার কাছে আসতে পারবে না। এভাবে ওসিলা, আউলিয়া কেরাম, আরো অনেক কিছু। এভাবে ওরা আউলিয়া কেরামকে অস্বীকার করে, আল্লাহ তাআলার বন্ধন সম্বল সংযোগকে অস্বীকার করে। আউলিয়া কেরামকে অস্বীকার অবমাননার মাধ্যমে ওরা শুধু আউলিয়া কেরামের মাজার ভাঙে নাই, মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মাজার ভেঙেছে, ওরা আহলে রাসূল আলাইহিস সালামের মাজার ভেঙেছে, ওরা বিভিন্ন জায়গায় নবী রাসূল আলাইহিস সালামদের মাজার শরীফ পর্যন্ত ভেঙেছে। এই নবী রাসূল আলাইহিস সালামের প্রতি বিদ্বেষকে, অসম্মানকে, তাদেরকে অস্বীকারকে, তাদেরকে মরে গেছে বলে। নাউজুবিল্লাহ। তাদের মাজারে যেও না, দরবারে যেও না, এমনকি খোদ দরবারে আজমে দাঁড়িয়েও, সামনে দাঁড়িয়েও সেখানে অনেক বেয়াদবি করছে। এভাবে তো তাদের ইসলাম তো আমাদের ইসলাম নয়, আসল ইসলাম নয়। এভাবে কোন দলের হাতে ইসলাম তুলে দেওয়া যায় না। ইসলাম রাষ্ট্রভিত্তিক নয়, রাষ্ট্রের অসীম ঊর্ধ্বে, রাষ্ট্র ইসলামের আলোকে চলবে। কিন্তু এভাবে ইসলামকে মানে ধ্বংস করার জন্য যে ভয়ানক চক্রান্ত, সেটা হচ্ছে ইসলামের নামে রাজনৈতিক দল এবং ইসলামের নামে রাষ্ট্র। আসলে নাম ইসলাম, প্রকৃতপক্ষে ওদের দলীয় মতবাদ, মুনাফিকদের বিভিন্ন মতবাদ ক্ষমতার বলে চাপিয়ে দিয়ে আসল ইসলামকে নিষিদ্ধ করা। এবং ইসলামের নামে রাজনৈতিক দল হয় না, ইসলামের রাজনীতি অস্বীকার করলেও কুফরি হবে। আবার ইসলামের নামে রাজনৈতিক দল, ইসলামের নামে রাষ্ট্র করলেও সেটা ইসলামের বিপরীত হবে। রাজনৈতিক দল হতে হলে সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক, কলেমা কোরআন মোতাবেক, সেটা সব মানুষের কল্যাণে হতে হবে। ওমা সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবার জন্য রহমত। অর্থাৎ রাষ্ট্র বিশ্ব সব মানুষকে নিয়ে, আমার খাস আছে। এভাবে ব্যক্তিগত সম্পত্তি আর এজমালি সম্পত্তি এক নয়। এভাবে আলো বাতাস, মাটি পানি, চাঁদের আলো, সূর্যের আলো, অক্সিজেন, এগুলো কেউ যদি বলে শুধু মুসলমানের, কাফেরের জন্য নিষিদ্ধ, এটা কি ইসলামের কথা হলো? না। এবং যে কথা বলে সে নিজেই কাফের। এভাবে ইসলাম নামধারী, মুসলিম নামধারী, আহলে সুন্নাত জামাত নামধারী কাফেরের কোনো অভাব নাই। তো এভাবে ইসলামকে কেউ কোনো দল কুক্ষিগতা করে নেবে, তারা যা বলবে তাই ইসলাম হবে, এটা গ্রহণ করা যায় না। এতে ইসলাম রুদ্ধ হয়ে যায়, ইসলাম মারা যায়, ইসলাম কবরস্থ হয়, ইসলাম দাফন হয়ে যায়। ওই গোষ্ঠী বা ব্যক্তির দলের মতবাদকেই ইসলাম নামে চাপিয়ে চালিয়ে দিয়ে আসল ইসলামকে হত্যা করার নাম ইসলামের নামে রাষ্ট্র, ইসলামের নামে রাজনৈতিক দল না। রাজনৈতিক দল হতে হলে মুসলিম অমুসলিম সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। ইনসানিয়াত, সব মানুষের প্রতিনিধিত্ব। খেলাফত মানে প্রতিনিধিত্ব, ইনসানিয়াত বলতে সব মানুষ। আন-নাস, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি সমগ্র মানব মণ্ডলীর খেলাফত দিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে খেলাফতে ইনসানিয়াত দিলাম, খেলাফতে আরবি দিলাম।
সব মানুষকে রক্ষার দায়িত্ব দিলাম। কিভাবে রক্ষা করব? কুফর থেকে ইমান রক্ষা, আত্মা রক্ষা করা, কুফর থেকে আত্মা রক্ষা করা, এটাই আসল রক্ষা। আর দ্বিতীয় হচ্ছে যে খুন জুলুম অবিচার শোষণ পাশবতা থেকে, বঞ্চনা থেকে, বৈষম্য বিভেদ থেকে, সকল অনাচার অবিচার থেকে, অসম্মান অপমান থেকে প্রতিটি মানুষের জীবন, ইজ্জত, ধন সম্পদ, ঘর পরিবার সবকিছুকে রক্ষা করা, এই দায়িত্ব পালনের নাম খেলাফতে ইনসানিয়াত। এভাবে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। আর সব মানুষের প্রতিনিধিত্বশীল হওয়ার মূলে কি আছে? সব মানুষের জীবনকে স্বীকার করা, সব মানুষের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবন, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত, রুটি রুজি, সহায় সম্পদ, যার যার প্রাইভেসি সবকিছুকে স্বীকার করা, রক্ষা করার নাম কলেমার আমানত, কদরের আমানত, ঈদে আজমের আমানত। ঠিক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নির্দেশ, সেটা বাস্তবায়নের নাম খেলাফতে ইনসানিয়াত। এভাবে মানে বর্তমান দুনিয়ায় মানবতার দৃষ্টিতে, মানবতার সাধারণ দৃষ্টিতে, ইমানের দৃষ্টিতে তো আরো অনেক ঊর্ধ্বে, মানবতার সাধারণ দৃষ্টিতে, মানবিক বিবেক বোধের সাধারণ দৃষ্টিতে, মানবিক চেতনার, ন্যায় অন্যায়ের বোধ শক্তির সাধারণ দৃষ্টিতেও পৃথিবীতে বর্তমানে মানবতার, মানব জীবনের সংজ্ঞা নাই, মানবতার সংজ্ঞা নাই, মানবিক চেতনা, মানবিক ভ্রাতৃত্ব বোধ নাই, মানবতার রাজনীতি নাই, মানবতার রাষ্ট্র নাই। সাধারণ অর্থেও রাজনীতি বলতেও বর্তমান দুনিয়ায় কিছু নাই। রাজনীতি শব্দের আড়ালে দস্যু নীতি, খুনের নীতি, জুলুমের নীতি, লুটের নীতি, জেল জুলুমের নীতি, রাষ্ট্র জবরদখলের নীতি, সত্যকে উৎখাতের নীতি, মিথ্যাকে কায়েমের নীতি, সত্যের ধারকদেরকে অত্যাচার করার নীতি, এগুলোই রাজনীতির নামে এখন পৃথিবীতে আছে। পৃথিবীতে মানবতার রাজনীতি কে দান করেছেন? আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কায়েম করেছেন? মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রক্ত দিয়ে কে রক্ষার সূচনা করেছেন? আহলে রাসূল আলাইহিমুস সালাম এবং সাহাবায়ে কেরাম, যুগে যুগে ইমামগণ, ওলিগণ, শহীদগণ। এভাবে এজন্য ইসলাম মানে বুঝতে হবে যে ইসলামের নামে রাজনৈতিক দল হয় না, এটা ইসলামের দুর্বলতা না, এটাই ইসলামের শক্তি, এটা ইসলামের দান। ইসলাম যে সব মানুষকে অধিকার দিয়েছে, রাষ্ট্র সবার দিয়েছে, সেটাই ইসলামের রূপরেখার নামে মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরদি, সব মানুষের অধিকার স্বীকার করা, রক্ষা করা এবং সব মানুষকে বাঁচানো, সব মানুষের আশ্রয়। আজকে আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বিভিন্ন পোস্টে গিয়ে আমরা দেখি অনেক অমুসলিম ভাই বোনও ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রকে সমর্থন করতেছেন। একজন দুইজন নয়, হাজার হাজার। তারা বলছেন যে মানে ইসলাম যদি এ ধরনের হয় তাহলে ইসলামের চেয়ে সুন্দর কিছু নাই, এবং সেই ইসলামকে আমরাও সমর্থন করি। অথচ আমরা কোথাও বলি নাই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইসলামের সংগঠন। ঠিক, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের উৎস ইসলাম, কিন্তু ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন কেবল ইসলামের, কেবল মুসলমানের সংগঠন নয়। হ্যাঁ, ইসলামের সংগঠন, সেটা বর্তমানে ইসলাম নামে যা চালু আছে, যা কিছুকে মানুষ ইসলাম মনে করে তা নয়। সেটা আসল ইসলাম, যেটা বর্তমান মুসলমানরা যে ইসলাম বুঝে না, যেটা সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার যে ইসলাম, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের যে ইসলাম, সব মানুষকে বাঁচানোর যে ইসলাম, সেই ইসলাম বর্তমান মানুষের ধ্যানের, জ্ঞানেরও বাহিরে। এভাবে অনেক অমুসলিম তারাও এখন বর্তমান গোষ্ঠীবাদী রাজনীতি যে খারাপ, জঙ্গিবাদী, উগ্রবাদী রাজনীতি যে মানবতা বিরোধী, জীবন বিরোধী, ধর্ম বিরোধী, সেটা বুঝে তারাও এখন ইনসানিয়াত বিপ্লব, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের যে দিশা, সেটাকে সমর্থন করছেন। তারাও বুঝতে পারছেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ইনসানিয়াতেই সব মানুষের নিরাপত্তা, সব মানুষের আশ্রয়, সব মানুষের অধিকার সব রক্ষা, এমনকি সব মানুষের ধর্ম রক্ষা। দুনিয়ার সব মানুষ যার যার ধর্ম নিয়ে স্বাধীনভাবে, নিরাপদে, আনন্দের সাথে, আতঙ্ক মুক্ত ভাবে চলতে গেলে, যার যার ধর্মকেও তুলে ধরতে গেলে ইনসানিয়াতের পরিবেশ, স্বাধীন রাষ্ট্র, নিরাপদ রাষ্ট্র, সব মানুষের অধিকারের রাষ্ট্র, সব মানুষের মালিকানার রাষ্ট্র লাগবে। আর না হলে সবাই জুলুমের শিকার হবেন, সবাই রুদ্ধ হবেন, সবাই জীবনের স্বাধীনতা হারাবেন, ধর্মের স্বাধীনতা হারাবেন, সবাই জুলুমের শিকার হবেন।
সবাই রুদ্ধ হয়ে যাবেন, সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, সবাই কৃতদাসত্বে পরিণত হবেন, সবাই মিথ্যার শিকারে পরিণত হবেন। এভাবে প্রত্যেক মানুষের জন্য ন্যাচারাল প্রয়োজন, ইনসানিয়তের আয়োজন সব মানুষের প্রয়োজন, সব মানুষের জন্য প্রয়োজন। বিশ্বাস আমাদের বিপরীত হতে পারে, কিন্তু মানুষ হিসাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা দান করেছেন, আতঙ্কমুক্ত জীবন। আমরা আজকে আতঙ্কগ্রস্ত, আমরা আজকে হককে হক হিসাবে তুলে ধরতে পারছি না। হক তুলে ধরতে না পারার নামে কদর তুলে ধরতে না পারা, আযাম তুলে ধরতে না পারা, কোরআন তুলে ধরতে না পারা। এভাবে আমরা আজকে বাতিলকে বাতিল বলতে পারছি না, আজকে আমরা হককে হক বলতে পারছি না। হককে হক বলার কারণে, বাতিলকে বাতিল বলার কারণে আজকে আমাদের 12 জন নেতৃবৃন্দ কি কঠিন ভাবে অবরুদ্ধ হয়ে আছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে অবশ্যই মুক্ত করবেন। আমিন। বাতিলের চক্রান্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে অবশ্যই ব্যর্থ হয়ে যাবে। তারা সারা জগৎকে লিড দিবেন। আমরা সবাই মিলেমিশে সারা জগৎকে, সমগ্র মানব মণ্ডলকে উদ্ধার করব, মুক্ত করব, স্বাধীন করব, সব বাতিলের মূলিকতা আমরা উৎখাত করব। এবং ইনসানিয়ত বিপ্লব এমন একটা সুন্দর, এমন একটা জ্ঞানময় এবং এমন একটা সহজ দিশা, যেটা ইচ্ছা করলে, মানবিক বিবেক বোধের ধারায় ইচ্ছা করলে এটা যে কোনো মানুষ বোঝা সম্ভব। এটা একটা প্রাণীও বোঝা সম্ভব। একটা প্রাণীও খাঁচায় আবদ্ধ থাকতে চায় না, একটা প্রাণীও যা তা খায় না। এভাবে একটা প্রাণীরও একটা নিয়ম পদ্ধতি আছে। একটা কুকুরও চোর আসলে গৃহস্থকে সজাগ করে। এভাবে একটা প্রাণীও তার নিরাপত্তা চায়, তার স্বাধীনতা চায়। একটা প্রাণীও তার গৃহস্থের বাইরে অন্য কেউ নিয়ে যেতে চাইলে সেটা যেতে চায় না, তার নিজের কেন্দ্রে থাকে। এভাবে ইনসানিয়ত খুব সহজ, যে আলো বাতাস মাটি পানি সবার প্রয়োজন। এভাবে সত্য সবার প্রয়োজন, জ্ঞান সবার প্রয়োজন, অধিকার স্বাধীনতা সবার প্রয়োজন, নিরাপত্তার সবার প্রয়োজন। তাই আমি নিরাপত্তা চাই, এই কথাটা তখনই বাস্তবায়ন হবে যখন খেলাফতে ইনসানিয়ত হবে। মুসলিম হোক অমুসলিম হোক, কেউ যদি বলেন আমি আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই, আমার ধর্মের নিরাপত্তা চাই, আমার জীবনের স্বাধীনতা চাই, আমি আতঙ্কমুক্ত জীবন চাই, আমি রাষ্ট্রীয় হক চাই, আমি স্বাধীনভাবে শান্তিমতো আমার বিশ্বাস আদর্শ নিয়ে নিরাপদে চলতে চাই, এই কথাটার বাস্তবায়নের নাম একমাত্র ইনসানিয়ত। ইনসানিয়ত ছাড়া এটা কোনোদিন দুনিয়াতে কিয়ামত পর্যন্ত হবে না। এটা আমাদের মুসলমানদের জন্য হবে না, কোনো অমুসলিম ভাই বোনদের জন্য হবে না। সবাই মারাত্মক বিপদ, খুনের, জুলুমের, শোষণের, পাশবতার, আতঙ্কের, রুদ্ধতার শিকার হবেন। বাতিল জালেম শক্তির দালালি করতে হবে, মিথ্যার দাস হয়ে যেতে হবে, জুলুমের সহযোগী হয়ে যেতে হবে, তথা আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মানবতার শত্রু হয়ে যেতে হবে। আর যদি সত্যের মধ্যে, ন্যায়ের মধ্যে থাকে, তাহলে মারাত্মক বিপদের, সংকটের, মুসিবতের সম্মুখীন হতে হবে, মুক্তি আসবে না। তাই কদর দিয়ে ঈদে আজমের মুক্তির সূচনা হয়েছে। সেই মুক্তি আনতে হলে খেলাফতে ইনসানিয়ত লাগবে, এবং ওয়ার্ল্ড খেলাফতে ইনসানিয়ত গড়ে তুলতে হলে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, দুনিয়াতে মানব জীবনে যিনি বিশ্বাস করেন, এখন তো করেন না, আসলে ইনসানিয়ত বিপ্লবে আসলে তখনই জীবন খুঁজে পাওয়া যায়, তখনই জীবনের প্রতি বিশ্বাস হয়, জীবনের সত্য উপলব্ধি হয়। কদর এই সত্য দিয়েছিল, কদর এই সত্য দিয়েছে ঈদে আজম থেকে। এবং সত্য উপলব্ধি ছাড়া কদর হয় না, মিথ্যায় থেকে কদর হয় না, মুসলমানদের জন্য হয় না, কোনো মানুষের জন্যই হয় না। তাই দুনিয়ার সব মানুষকে জীবনের সত্য বুঝতে হলে, নিজের জীবনকে আমি মানুষ হিসাবে মানুষ আমিটাকে ফিরে পেতে হলে, আমি শয়তান আমি নই, মানুষ আমি, স্রষ্টার নামে জীবন আমার, আমি নাস্তিক আমি নই, স্রষ্টার নামে জীবন মানে আস্তিক। যে স্রষ্টার নামে জীবন সে আস্তিক, যে স্রষ্টার নামে জীবন নয় সে নাস্তিক। তা ফিরে পেতে হলে ইনসানিয়ত বিপ্লব ছাড়া কোনো উপায় নাই। আর কোন দুনিয়ার কোন সংগঠন জীবন বস্তুর রূপে শিখায় না, জীবন স্রষ্টার নামে শিখায় না, বরং স্রষ্টার নামে নয়, বস্তুর নামে শিখায়। আমি বস্তুবাদী, আমি জাতীয়তাবাদী, এটাই সারা পৃথিবীর সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় শিখায়। মাদ্রাসাগুলোতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, কোরআনুল কারীম নাই, কলেমা নাই, চলছে। ক্ষমতাসীন গোষ্ঠীর সিলেবাসে মাদ্রাসা চলে, কোন হাদিসের আলো মাদ্রাসাগুলোতে নাই। কোন মাদ্রাসায়, কোন খানকায় কিছু আছে,
এই কিছু কিছু দিয়ে চলবে না, পরিপূর্ণরূপে লাগবে। এবং কোন কোন মাদ্রাসা, কোন কোন খানকা কোন কোন বাতিলের বিরুদ্ধে কথা বলে। এক বাতিলের বিরুদ্ধে কথা বললে আরেক বাতিল লাভবান হয়। এক বাতিলের বিরুদ্ধে কথা বলা মানে আরেক বাতিলের খেদমত করা। এক বাতিলের বিরুদ্ধে কথা বলা মানে আরেক বাতিলের হাতে রাষ্ট্র তুলে দেওয়া। এগুলো দিয়ে হবে না। সব বাতিল থেকে মুক্ত এবং সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হতে হবে। এবং আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমা কদরের মধ্যে, কোরআনের মধ্যে থাকতে হবে। সেটাই ঈদে আজমে থাকা। আর না হলে অস্তিত্ব থাকবে না। ইনসানের বিপ্লবে না আসলে, ইনসানের বিপ্লবে না আসলে পৃথিবীর কোনো মানুষ হবে না। মানুষ দাবি করলে মিথ্যা হবে। জীবনের সত্য খুঁজে পাবে না, জীবনের অধিকার স্বাধীনতাকে খুঁজে পাবে না। জীবন যে বস্তুর ঊর্ধ্বে, গন্ধের ঊর্ধ্বে, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এটা সে খুঁজে পাবে না। সে তার মধ্যে মানবিক গুণাবলী বৈশিষ্ট্য আসবে না। মানবিক গুণাবলী বৈশিষ্ট্য আসার পূর্ব শর্ত অন্য মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করা এবং অন্য মানুষের ইজ্জত নিরাপত্তা রক্ষা করা। এভাবে এবং সবকিছু হবে কিসের ভিত্তিতে? ইসলামের বিপ্লবের মূলে কি? আল্লাহ তাআলার প্রেম, অর্থাৎ আল্লাহর ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় সব মানুষের কল্যাণ সাধন করা। আর কিভাবে? আল্লাহর যে প্রেম, আল্লাহর যে মূল প্রেম, যে প্রেমে আল্লাহ ইসলাম দিয়েছেন, কদর দিয়েছেন, কোরআনে পাক দিয়েছেন, ইমান দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, রহমত নেয়ামত দিয়েছেন, যে প্রেমে আল্লাহ তাআলা নিজে প্রকাশ হয়েছেন, সেই প্রেম প্রণাদিক প্রণবীর প্রেম। সেই প্রেমের ভিত্তিতে আল্লাহর হাবিবের প্রেমে সব মানুষকে ভালোবাসা, সব মানুষকে রক্ষা করা, সব মানুষকে স্বাধীন মুক্ত করা, সব মানুষকে কুফর থেকে, জুলুম থেকে রক্ষা করা, সব মানুষের, সব শিশুর শান্তির, আনন্দের, খুশির, জীবনের সত্যভিত্তিক, মানবতা ভিত্তিক বিকাশের, জীবনের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার যে জগৎ প্রয়োজন, তাই কদর দিয়েছে। তা আজ বিলুপ্ত। আজকের কদরের শপথ তা পুনরুদ্ধার করার, আর তার জন্য আমাদের সবাইকে অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন আবার গড়ে তুলতে হবে। আর না হয় কিয়ামত পর্যন্ত কদরের আলো, ঈদে আজমের আলো আসবে না। কোনদিন বদর সিফিন, কারবালার আমানত আর দুনিয়ায় আসবে না। বদর সিফিনে যেই বিপক্ষ ছিল, যেই বাতিল পক্ষ ছিল, তারা কায়েম হয়ে গেছে, তারা কায়েম থাকবে। আমরা যদি তা না চাই, আমরা প্রাণীদের আপন হলে তা চাইতে পারি না, তাহলে আমাদেরকে প্রত্যেক এলাকায় ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের শাখা গড়ে তুলতে হবে। ভাইদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, অমুসলিমও যদি মানবিক মানুষ পাওয়া যায়, যিনি স্রষ্টার নামে, বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, গণ্ডের ঊর্ধ্বে স্রষ্টার নামে জীবনের সত্যকে স্বীকার করেন, যিনি সব মানুষের, আর স্রষ্টাকে স্বীকার করারই রূপরেখার নাম সব মানুষের অধিকার স্বীকার করা। সে সব মানুষের অধিকার স্বীকার করে না, সে কলেমা অস্বীকার, কদর অস্বীকার, দয়াময় স্রষ্টাকে অস্বীকার, রাসূলকে অস্বীকার করে। কারণ অধিকার স্বাধীনতা, সব মানুষের বাঁচার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন এক মানুষকে হত্যা, সব মানুষকে হত্যা। আল্লাহ তাআলা বলেছেন এক মানুষকে বাঁচানো, সব মানুষকে বাঁচানো। এক মানুষ বলেছেন, এক মুমিনও বলেন নাই। আর এই বাঁচানো, দৈহিক জীবনের বাঁচানো, এর চেয়ে বহু বড় বাঁচানো হচ্ছে আত্মা বাঁচানো, ঈমান বাঁচানো, একটা মানুষকে মুমিন বানানো। এভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যেন প্রতিটি মুহূর্ত কাজে লাগাই। আমরা যেন অলসকর মন্য উদাসীন না হই। আমরা যেন কেন্দ্রের বন্ধনে, নেতৃবৃন্দের বন্ধনে, আমরা পারস্পরিক বন্ধনে আমরা যেন মানুষকে দিশা দেই, আমরা বুঝাই। কদরের আমানত আমি চ্যালেঞ্জ করছি, আমি কসম করে বলতেছি, আপনারা ছাড়া কারো কাছে নাই। আপনাদেরকেই দিশা দিতে হবে। দিন মিলাত, মানবতার মুক্তি। আমরা যে ভাই বোনরা আজকে দুনিয়াতে আসি, যারা জেনুইন, তাদের উপরে উসিলা হিসাবে নির্ভর করে দুনিয়ার মানুষ, খুন-জুলুমের শিকার মানুষরা, গাজার ভাই বোনরা, সব মজলুম মানুষরা আপনাদের দিকে, আমরা ইমানি ভাই বোনদের দিকে চেয়ে আছে। আর কেউ রক্ষা করবে না, করতে পারবেও না, তার ফর্মুলাও জানে না। আরো ক্ষতি করতে পারবে, ক্ষতি করছে এবং ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। তাই আমাদেরকে কাজ করতে হবে। আমরা কাজ করলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিজয়ী করবেন। সত্য বিজয়, আমাদের বিজয় মানে সত্যের বিজয়, ঈদে আজমের মিশনের বিজয়, কদরের যে মিশনের বিজয়, কদর সিফিন কারবালার মিশনের বিজয়, জামিয়া আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের মিশনের বিজয়। আমরা যেন শাহাদাত কারবালার আমানত না ভুলি। আমরা যেন সারাক্ষণ সক্রিয় গতিশীল থাকি। আমরা যেন প্রতিদিন একটা ভাই বোন তৈরি করার চেষ্টা করি।
প্রত্যেক এলাকায় একটা ইউনিট করার চেষ্টা করি। আমরা কাজ করি কার জন্য? সামাজিক প্রণবের জন্য, আল্লাহ তাআলার জন্য। এবং সেটা কারো স্বীকৃতির জন্য না, সেটা পদ ভিত্তিক না, সেটা ইমান ভিত্তিক, আল্লাহর হাবিবের প্রেম ভিত্তিক। আমরা একটা মানুষকেও যদি গড়ে তুলতে পারি, যে আরেকজন মানুষকে দিশা দিতে পারে, যে সত্যের ধারক, মিথ্যার বিরুদ্ধে সংগ্রামী, যে খেলাফতের ধারক, মুলকিয়তের বিরুদ্ধে সংগ্রামী, যে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি গোলাম, এমনকি অমুসলিম হলেও যিনি স্রষ্টার নামে জীবন স্বীকার করেন এবং সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তার যদি স্বীকার করেন, অর্থাৎ সেটার বাস্তব রূপায়ণের নাম মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। আর সেটার যে নীতিতে সেটা হয়, সেটা মানবতার রাজনীতি, জীবনের রাজনীতি, সব মানুষের কল্যাণ, স্বাধীনতার রাজনীতি, সব মানুষের সবার জীবন, সহায় সম্পদ, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজি রক্ষার রাজনীতি, মিথ্যা জুলুম, অবিচার, শোষণ থেকে সব মানুষকে বাঁচানোর, আত্মাকে, জীবনকে বাঁচানোর যে নীতি, জীবনের নীতি, অস্তিত্বের নীতি, যা না হলে অস্তিত্ব থাকবে না, তার নাম খেলাফত ইসলামী বিপ্লব। এবং মুসলমানদের জন্য অল সুন্নি মুভমেন্ট অন অল হিউম্যানিটি রেভলিউশন সবটাই তাই। কলেমার প্রতিষ্ঠান অল সুন্নি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশন। অল সুন্নি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশন ইজ নট এ পার্টি, এটা কোনো দল সংগঠন নয়। দল সংগঠনের কাঠামো থাকে, এটাই বর্তমান যুগে আল ইসলাম, আল হক এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মানব জীবন। হিউম্যানিটি রেভলিউশনে না আসলে কেউ মানুষ হবে না, মানব জীবন খুঁজে পাবে না, মানবাত্মা হবে না, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা হবে না, মানুষ হবে না, অন্য মানুষের অধিকার স্বীকার করবে না, স্রষ্টার নামে জীবন হবে না। তাই আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্বের নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, আস্তিকতার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, নাস্তিকতার এর বাইরে সবকিছু নাস্তিকতার দ্বারা। এভাবে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট আসল ইসলামের চিরন্তন ধারা, আহলে রাসূল, খোলাফা রাশিদিন, মুগল সাহাবা কেরাম, ইমামগণ, ওলিগণের যে আলাম তালহিমের ধারা, তার নাম ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট। এভাবে এর বাইরে আর কিছু নাই, অন্ধকার ছাড়া, মিথ্যা ছাড়া, ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া, ধ্বংস ছাড়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছাড়া। তাই হককে বিজয়ী করতে হবে, বাতিলকে পরাজিত হবে, কদরের আমানতকে আবার দুনিয়াতে কায়েম করতে হবে এবং বিপরীত ধারাকে, মিথ্যা জুলুমের ধারাকে আবার উৎখাত করতে হবে। তাহলে আমরা কদরের সৈনিক, তাহলে আমরা ঈদে আজমের সৈনিক, তাহলে আমরা বদর, সিফিন, কারবালার সৈনিক, তাহলে আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের দাবি করতে পারবো এবং আমাদের জীবনগুলো দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ ঈমান, হেদায়েত পাবে, দ্বীন পাবে, কুফর জুলুম থেকে মুক্ত হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে এবং কুফর, মুনাফিকি ধারা, বাতিলকা বস্তুবাদী দিনে বাতালা তাদের মুলকিয়তের ধারা থেকে কিয়ামত পর্যন্ত মানুষ মুক্তির দিশা পাবে। তাই আমরা আজকের যুগে যারা উদীয়মান অবস্থায় এই সংকটের মুখে, আঁধারের মধ্যে আমরা যারা কদরের আলোকবর্তিকা হয়ে ঈদে আজমের মিশন হয়ে কাজ করছি, তাদের জীবন অত্যন্ত মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জীবনের কাজের উসিলায়, কাজের মাধ্যমে, কাজের উপরে উসিলা হিসেবে নির্ভরশীল দ্বীন, মিল্লাত, মানবতার আগামী ভবিষ্যৎ, ভাগ্য, পৃথিবীতে নবীর প্রেমের ধারা, আউলিয়া কেরামের ভালোবাসার ধারা থাকবে নাকি আল্লাহ হাবিবের দুশমনদের ধারা, খুন জুলুম বিচারের ধারা থাকবে। তাই সেটা উসিলা হিসেবে আমাদের কাজের উপর নির্ভরশীল। আমরা যেখানে থাকি, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন তথা কদরের আমানত, ঈদে আজমের আমানত, বদর, সিফিন, কারবালার আমানত, সকল নবী রাসূলের শহীদ মুজাহিদের আমানত আমাদেরকে আবার পুনরুদ্ধার, পুনর্জীবিত, পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আলহামদুলিল্লাহ, ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিল্লাহ।